বাচ্চার স্কুলের জন্য যদি ঝটপট কোনো টিফিন রেডি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো আমি আজকে সেরকমই একটা রেসিপি শেয়ার করছি। চিকেনের এই সুস্বাদু রেসিপিটি মাঝে মাঝে বাচ্চাদের দেওয়া যেতে পারে। আর এটা কিন্তু খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করে, আর বানানো একদম সহজ এবং খুবই কম সময় লাগে। তো চলুন কিভাবে এটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলে নেই, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিউব করে কাটা কয়েক টুকরা মুরগির মাংস একদম ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব সামান্য 1 চিমটি আদা বাটা, সামান্য একটু রসুন বাটা, 1 চিমটি মরিচের গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই। আর এর স্বাদটা আরও একটু বাড়ানোর জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ টমেটো সস। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ এটা রেস্টে রেখে দেওয়া যেতে পারে, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেই বানিয়ে নিলেও হবে। তো আমি এখন সাথে সাথেই বানিয়ে নিচ্ছি, কারণ আমি আমার বাচ্চার টিফিনের জন্য রেডি করছি। এবারে কিছুটা আটা নিয়ে নিয়েছি, আর সবগুলো চিকেনের টুকরো এর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করা যাবে। এবারে চুলায় একটা প্যান গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার। আমি এখানে বাটারটা আমার কাছে ছিল সেজন্য ব্যবহার করেছি, তবে এখানে রান্নার রেগুলার যে তেল সেটা ব্যবহার করা যাবে। আর তেলটা গরম হয়ে আসলে সবগুলো টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার আঁচ একদম লোতে থাকবে। 2-3 মিনিট পর চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। যেহেতু হাড় ছাড়া মাংস, তো এগুলো সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। তারপরও ভিতরে যাতে একটু জুসি ভাব থাকে, যেহেতু বাচ্চা খাবে, সে কারণে ঢাকনা দিয়ে ঢেকে রেখে 2 মিনিট পর পর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে আমার চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নেব। মাখনটা যেহেতু বাচ্চাদের জন্য অনেক উপকারী, তাই তেলের পরিবর্তে মাখন ব্যবহার করলেই ভালো। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।